অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে চিকিৎসার জন্য বিদেশ যাওয়া রাজ্যে খারিজ হয়ে গেছে কলকাতা হাইকোর্টে। আর এই আবহে চাঞ্চল্যকর দাবি করলেন মদন মিত্র। ভোটে ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সেটিং করে বিদেশ যেতে চেয়েছিলেন, এমনই বিস্ফোরক দাবি করেছেন ঋতব্রত তৃণমূলের মদন মিত্র। আমাদের যে চিন্তাধারাটা ছিল যে আমরা সরাসরি অভিষেকের সঙ্গে কথা বলবো, ও চুপ করে শুনছিল, তো ওকে আমরা পুরো বুঝিয়ে বললাম যে তুই ছাড়লে তোর ওপর থেকে রাগটা বেরিয়ে যাবে। সবটা শুনে অভিষেক বলো, তুমি একটা কাজ করো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে। কথা হচ্ছে পলিটিক্সের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা কিছুদিনের জন্য। তখন হঠাৎ বললো তাহলে তুমি বলো যে ওদের এদিকে বলতে অপোজ না করতে আমার পিটিশনটা, আমাকে আমেরিকায় আমার যাওয়ার আছে, ছেড়ে দিক, আমি ট্রিটমেন্ট করাতে যাবো, তারপর তাড়াতাড়ি ফিরে আসবো। ও আমি যদি পলিটিক্স থেকে সরতে পারি কিছুদিনের জন্য, ওরা আমার ট্রিটমেন্ট করতে দেবে না কেন? শুধু এখানেই থামেননি মদন মিত্র, আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। এটা ধরে নিয়েই বলছে, মানে উইচ ইজ ভেরি আনফর্চুনেট ফর আস, এটা ধরে নিয়েই বলছে দ্যাট উই ওয়ার সেন্ট বাই শুভেন্দু, মানে আমরা শুভেন্দুর লোক হয়ে গেছি, মানে আমাদের শুভেন্দু পাঠিয়েছে, মানে ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে। কুণাল ছিল, কুণাল পুরোটাই তো, আমি আর কেউ ছিল, নো থার্ড পার্টি, নো ফোর্থ পার্টি। তারপরে বলতে লাগলো যে পেন্ডিং মামলাগুলো তুলে দিক, আমার জামিনটা অপোজ করছে, এটা ছেড়ে দিক। আপনি এবং কুণাল ঘোষ যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাব শুনে উনি তো মানেননি, মানেননি নয়, আমাদের বলেছেন কথা বলে জানাবে। পরের দিন জিজ্ঞেস করেছেন কি হলো, বললো আমাদের শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল, যে শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাও ওরা কি সিদ্ধান্ত নিচ্ছে। তারপরের দিন আমাদের বললো কি হলো, বলেছিলাম না ওরা ছাড়বে না আমায়, ও আমার ট্রিটমেন্ট করাবার জন্য বিদেশ যেতে দেবে। ভোটের পর দল যখন প্রতিকূল পরিস্থিতির মধ্যে এবং বৃহত্তর ষড়যন্ত্রের মুখে ছিল, দল এবং দলের কর্মীদের রক্ষা করার জন্য আন্তরিকভাবে কিছু চেষ্টা হয়েছিল। শুধু মদনদাকে বলবো, আজকে হয়তো তুমি আমাদের বৃত্তে নেই, আমাদের বৃত্তে থাকাকালীন কখন কি আলোচনা হয়েছে তার অংশবিশেষ তুলে ধরা যায় না, অনুরোধ করব। মদন মিত্রের মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া কুণাল ঘোষের। ইলেকশনের পর দল যখন নানা ধরন প্রতিকূল পরিস্থিতির মধ্যে এবং বৃহত্তর ষড়যন্ত্রের মুখে ছিল, তখন দল এবং দলের কর্মীদের বিভিন্ন জায়গায় রক্ষা করার জন্য আন্তরিকভাবে কিছু চেষ্টা করেছি। কিভাবে কি চেষ্টা করেছি তার ব্যাখ্যা আমি দেবো না। আর দলের মধ্যে যদি কারোর সঙ্গে কোনো কথোপকথন, কথার পিঠে কথা, তার আগের একটা প্রেক্ষিত থাকে, তার পরের একটা প্রেক্ষিত থাকে, হয়, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। মদন মিত্র তিনি আজ আমাদের বৃত্তে নেই, তিনি গেছেন। আমি শুধু মদন মিত্রকে অনুরোধ করব যে আপনি তো এত সিনিয়র, কোনো একটা ফেজে কোনো একটা বিষয়ে যদি কোথাও কোনো কথা হয়ে থাকে, সেগুলো এইভাবে হয় না, তাহলে লোকের সঙ্গে লোকের ব্যক্তিগত সম্পর্ক বলে আর কেউ কাউকে বিশ্বাস করবে না। ফলে আমি মদনদাকে অনুরোধ করব যে দলের মধ্যে যখন আমরা একসঙ্গে পাশাপাশি বসে দল কর্মী সকলকে বাঁচানোর বিভিন্ন ধরনের প্রসেসে আমরা চেষ্টা করেছি, আমি এ বিষয়ে ভেতরের বৈঠক নিয়ে আমি একটি শব্দও বলবো না। আমি শুধু মদনদাকে বলবো, মদনদা তুমি আজকে হয়তো আমাদের বৃত্তে নেই, কিন্তু আমাদের বৃত্তে থাকাকালীন কখন কোন দিন কোন কি আলোচনা, তার অংশবিশেষ তুলে ধরে আমি সেই জায়গাটাতে অনুরোধ করব, এটা করা যায় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।